হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পলাশ স্যার। আজকে তোমাদের সঙ্গে কয়েকটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপার প্রাইমারি রিলেটেড বেশ কয়েকজনের আমি খুব ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন পেয়েছি, যেগুলো আমার মনে হলো সবার সঙ্গে একটু শেয়ার করে দেওয়া উচিত। আমার ধারণা ছিল যে এইটা তাদের পার্টিকুলার কয়েকজনের প্রশ্ন নয়, অনেকের প্রশ্ন হতে পারে। আমি তার জন্য এটা শেয়ার করতে চাইছি সবার সাথে। আমি আগে একটু স্ট্রাকচারটা দেখব এবং তার মধ্যে থেকে আমি বলবো যে কী কী প্রশ্নগুলো তোমাদের ছিল এবং সেগুলোর উত্তর। প্রথমে হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী ছিল। প্রথমে তো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তার মানে এখানে কোনো রকম ক্রাইটেরিয়া বলেনি যে সে কোন রাজ্যের হতে হবে, ওয়েস্ট বেঙ্গলই অনলি হবে কি না, যে কোনো রাজ্যের হতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে, তারা যদি রিজার্ভ ক্যাটাগরি হয়ও তবুও তাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করতে হবে। যদি সে অন্য রাজ্যের থেকে হয় তাহলে সে কোনো রকম রিজার্ভেশন পাবে না, মার্কসের ক্ষেত্রে, ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কোথাও পাবে না কোনো রকম। দ্বিতীয় পয়েন্টে বলা আছে অন অর বিফোর দ্য লাস্ট ডেট আফটার রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর শি মাস্ট বি প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড। মানে বলছে যে কোয়ালিফিকেশনটা সে বলছে, যে বিএড, ডিএলএড বা টেট কোয়ালিফাইড বা হচ্ছে তার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, মাস্টার্স হয়ে গেছে, যেটাই সে বলবে সেটা যেন অ্যাপ্লিকেশনের দিনের মধ্যে তার সার্টিফিকেট হাতে থাকে, সেই সার্টিফিকেটে যেন সেই দিনের বা তার আগের ডেট লেখা থাকে। এটা কিন্তু খুব ক্লিয়ারলি বলা আছে। এবং বলা আছে যে অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটিই ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি। এটা আমি আসছি। পাস ইন টিচার্স এলিজিবিলিটি টেস্টে পাস করতে হবে, টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট অ্যাক্রেডিটেড উইথ দ্য গাইডলাইন ফ্রেমড বাই দ্য এনসিটি। আচ্ছা, এখানে এই যে পরীক্ষাটা হবে সেটা এনসিটির গাইডলাইন মানে হিসাবে যে জিনিসটা বলা আছে সে ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যে কোয়ালিফিকেশান, তার মানে কী হবে, এনসিটিতে বলা আছে কি যে তোমাকে আইদার গ্র্যাজুয়েশনে 50% পেতে হবে এবং তার সঙ্গে তোমার যদি বিএড থাকে তোমাকে গ্র্যাজুয়েশনে 50% পেতে হবে। কিন্তু তোমার যদি বাই চান্স ডিএলএড আছে তাহলে তোমার গ্র্যাজুয়েশনে 50% না পেলেও চলবে, কারণ বিএড যেটা সেটা মেইনলি 9, 10, 11, 12-এর জন্য, আর যেটা ডিএলএড সেটা ডেডিকেটেডলি আপার প্রাইমারির সেগমেন্টটার জন্য। তাহলে তোমার ডিএলএড করা থাকলে তুমি কোনো রকম 50%-এর ক্রাইটেরিয়া লাগবে না। বাই চান্স তোমার বিএড করা আছে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নেই, তোমাকে যদি তোমার যদি কি বলে পোস্ট গ্র্যাজুয়েশনেও তোমার যদি 50% বা তার বেশি থাকে সেক্ষেত্রে তুমি 50% বা তার বেশি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে থাকতে হবে বিএড থাকলে। আর যদি ডিএলএড থাকে তাহলে এরকম কোনো ব্যাপার নেই। নেক্সট যদি বলি তাহলে বলছে এখানে কয়েকটা নোট আছে যে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য সাবজেক্ট মাস্ট হ্যাভ দ্য pass at least the graduation level examination with a minimum of 300 full marks in the relevant or concerned subject. দেখো, রিলিভেন্ট অ্যান্ড কনসার্ন সাবজেক্ট মানে কি, তুমি গ্র্যাজুয়েশন যখন পড়ছো যেই সাবজেক্টগুলো পড়েছো তার মধ্যে কোনো একটা সাবজেক্ট যেটা 300 নম্বরে পরীক্ষা দিয়েছো, হতে পারে সেটা ইংলিশ হতে পারে, তুমি হয়তো সাবজেক্ট ইংলিশ চুজ করেছো, গ্র্যাজুয়েশন করেছো সাবজেক্ট ইলেকটিভ ইংলিশের ওপরে, তাহলে সেটার ওপরে হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, ম্যাথ হতে পারে, যে কোনো একটা সাবজেক্ট, সেটা তোমার অনার্সের হতে পারে, পাসের হতে পারে। তুমি পাসের সাবজেক্টে অনার্সের সঙ্গে তোমার পাসের সাবজেক্ট যেটা ছিল সেটাতেও যদি তুমি 300 নাম্বার কভার করে ফেলো তাহলে তুমি সেটাতেও অ্যাপিয়ার করতে পারবে। এবার মাথায় রাখো, অনেকের প্রশ্ন হচ্ছে স্যার আমি ইকোনমিক্স নিয়ে করেছি, স্যার আমি জুওলজি নিয়ে করেছি, স্যার আমি অ্যানথ্রোপোলজি নিয়ে করেছি, তাহলে সেক্ষেত্রে কি সে অ্যাপিয়ার করতে পারবে? না, সে পারবে না অ্যাপিয়ার করতে, কারণ সেই সাবজেক্টটা আপার প্রাইমারির সাবজেক্ট লিস্টের মধ্যেই নেই, তাহলে সে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না, এটা মাথায় রাখবে। নেক্সট যদি বলি ক্যান্ডিডেট বিলঙ্গিং টু সাচ ক্যাটাগরি ফ্রম আদার স্টেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাজ জেনারেল ক্যাটাগরি। আমি অনলি মানে আমি যেটা বললাম, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু সে না পাবে এজের রিল্যাক্সেশন, না পাবে ফিজের রিল্যাক্সেশন, না পাবে কোয়ালিফাইং মার্কসের কোনো রিল্যাক্সেশন, কোনো রিল্যাক্সেশনই সে কিন্তু পাচ্ছে না সেক্ষেত্রে। ওকে, এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে 21 থেকে 40 বছর এজের লিমিট থাকবে এবং 5 বছরের রিল্যাক্সেশন পাবে এসসি এসটি, 3 বছরের রিল্যাক্সেশন পাবে ওবিসি, 8 বছরের রিল্যাক্সেশন পাবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা। তো এই হচ্ছে রিল্যাক্সেশনের ব্যাপারটা। এবার আসা যায় সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ দ্য মার্কস
অবটেন অন দ্য অ্যাকাডেমিক স্কোর, টেট ওয়েটেজ মার্কস, এবং তার সঙ্গে বলা আছে ফর দ্য লেকচার ডেমনস্ট্রেশন। সব কিছু মিলিয়ে তোমাকে এখানে মার্কসটা ক্যালকুলেট হবে, ইন্টারভিউয়ের মার্কস এবং পুরোটা মিলিয়ে তোমার এখানে ক্যালকুলেশনটা হবে। সেই পুরোটা মিলিয়ে কিভাবে ক্যালকুলেশন হবে সেটার হিসাবটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে তো তোমার 10 নাম্বার থাকবে কিসের ওপরে? এই 10 নাম্বারটা কিসের ওপরে থাকবে? প্রথম 10 নাম্বার যেটা আছে সেই 10 নাম্বারটা তোমার থাকবে, সেই 10 নাম্বারটা তোমার থাকবে, এই 10 নাম্বারটা থাকবে কিসের উপরে? প্রথমে গ্র্যাজুয়েশনের মার্কসের উপর। এবং তার মধ্যেও এটা মাথায় রাখতে হবে, তুমি যদি 60% বা তার বেশি পেয়ে থাকো তাহলে তুমি 10-এ 10 পাবে। তুমি যদি 60 থেকে 50%-এর মধ্যে পেয়ে থাকো, 60-এর কম বা 50-এর মধ্যে, 50%-এর বেশি, তাহলে 8 মার্কস পাবে। তুমি যদি 50%-এর নিচে পাও তাহলে তোমার 6 মার্কস অ্যাড হবে। এই হচ্ছে তোমার মার্কসের ক্রাইটেরিয়া। এটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে। অ্যাকাডেমিক স্কোর মানে কি? আমি যে বললাম, যেটা তোমার মাস্টার্স হতে পারে বা তোমার গ্র্যাজুয়েশন হতে পারে। নেক্সট যদি বলি যে তোমার টেটের ওয়েটেজ হচ্ছে 40 মার্কস থাকবে। টেটের কততে পরীক্ষা হয়? টেটের কততে পরীক্ষা হয়? টেটের পরীক্ষা হয় হচ্ছে 150-এ। ফর এক্সাম্পল, তুমি 150-এ তুমি পেয়েছো হচ্ছে ধরো 100 বা 100 না, আমি ধরলাম ধরো 90 পেয়েছো, তাহলে তুমি 40-এর মধ্যে কত পাবে? 90 না, ধরো 75 পেয়েছো, তাহলে এর মধ্যে কত পাবে? এর মধ্যে পাবে হচ্ছে 40-এ হিসাবে 20 পাবে। ঠিক আছে? তার মানে টোটাল মার্কস তুমি যদি 150 পেয়ে থাকো তাহলে তুমি 40 পাবে। তুমি যদি 75 হাফ মার্কস পাও তাহলে এখানেও হাফ হয়ে যাবে। তুমি ওই ওয়েটেজ হিসাবে পাবে মার্কসটা। ঠিক আছে? টেটের হিসাবে পাবে। টেটের 150টা ওইভাবে ভাগ হয়ে যাবে। রিটেন এক্সামিনেশন ওএমআর বেস 25 নাম্বার। আমি জানি অনেকেরই প্রশ্ন আসবে, স্যার 25 কোথা থেকে আসবে? এখনো কোথাও ক্লিয়ার করা নেই, তবে খুব সম্ভবত সাবজেক্টের পেপার থেকে আসবে। ওরাল ইন্টারভিউ 15 মার্কসের হবে, সেটা প্যানেলের সামনে তোমাকে দিতে হবে। লেকচার ডেমনস্ট্রেশন হবে 5 নাম্বারের, এবং বলা আছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 5 নাম্বার। এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আমার একটু ক্লিয়ার করে দেওয়া দরকার। তোমরা 9, 10, 11, 12-এ বলা ছিল কেউ যদি 2 বছর 1 বছর ধরে পড়ায় তাহলে 2 নাম্বার করে পাবে, তাহলে টোটাল ওখানে ম্যাক্সিমাম 10 নাম্বার ছিল। এখানে কেউ যদি 1 বছর পড়ায় তাহলে 1 নাম্বার পাবে, ম্যাক্সিমাম মার্কস সে 5 পেতে পারে, মানে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে সে 5 পেয়ে থাকবে। এটাই হচ্ছে ব্যাপার। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড 4 and 5 কম্পালসারি, মানে হচ্ছে 4 and 5 মিলিয়ে যেটা আসছে তার উপরে এই দুটো হবে আর কি, মানে ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশন। আর এটা আমি বলে দিলাম, যেটা তোমাকে এক্ষুনি আমি মুখে বললাম, 1 নাম্বার করে প্রত্যেক 1 বছরের এক্সপিরিয়েন্সের জন্য তোমরা পাবে। ম্যাক্সিমাম 5 পেতে পারো, মানে 6 বছরের স্যার আমি 6 পেয়ে যাবো না, 5ই পেতে পারো তুমি ম্যাক্সিমাম। এবার তোমাদের বলি, তোমরা যারা আপার প্রাইমারির জন্য পুরো প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য বলছি, আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে তোমরা যদি প্রস্তুতি নিতে চাও, যদি মনে করো যে আমাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে তোমরা হেল্প পাবে, তাহলে তোমরা আমাদের এই ব্যাচটা, দ্রোণাচার্য ব্যাচটায় ভর্তি হতে পারো, যেটা সম্পূর্ণ লাইভ ব্যাচ হবে, যেটা খুব তাড়াতাড়ি শুরু হবে। কারণ আমাদের তো এইটার গেজেটের মধ্যেও মেনশন করা আছে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন এসে যাবে এবং এটা শুরু হয়ে যাবে। এর মধ্যে তোমরা কি কি পেয়ে যাবে একটু আমি বলে দিই ছোট করে। তোমরা 4টের বেশি কোর্স পেয়ে যাবে, 500-র বেশি মক টেস্ট পাবে, 200-র বেশি স্টাডি নোট এবং 2000-এর বেশি প্র্যাকটিস কোশ্চেন। মানে তুমি এখানে শুধু ক্লাস করবে না, এখানে মক টেস্ট দেবে, শুধু মক টেস্টও না, তার সঙ্গে প্র্যাকটিস কোশ্চেন করবে। যদি কোনো ডাউট থাকে পিডিএফ নোটসগুলো তোমরা পেয়ে যাচ্ছ, সেগুলো পরবর্তীকালে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে। ওকে, এই পুরো ব্যাচটা তোমরা যদি এখন নিতে চাও তাহলে এখন অফারে দাম আছে 1369 টাকা, 1369 টাকা, এবং এর সঙ্গে আরও 30 টাকা যোগ হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম চার্জ, তার মানে 1399 টাকা তোমার টোটাল পড়বে। কিন্তু তার জন্য তোমাদের যেটা করতে হবে, এই পিডি স্যার কোডটা ব্যবহার করতে হবে। আরও একটা ব্যাপার তোমাদেরকে আমি বলে দিতে চাই, যে তোমরা যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হও, আমি বলবো তোমাদেরকে, তোমরা আমার গ্রুপটা একবার জয়েন হয়ে থাকো, সেখানে যাবতীয় আপডেট আমি দিতে থাকি। কোন গ্রুপ? 8910565865। এখানেও গ্রুপের লিঙ্কটাও তোমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। তোমরা এই নাম্বারে হাই লিখে পাঠাবে, সঙ্গে সঙ্গে দেখবে গ্রুপের
লিঙ্কটা তোমার কাছে চলে গেছে এবং সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তুমি দেখবে যে WBSSCর গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে থাকো। সেখানে আমি সব রকম আপডেট দিতে থাকবো, ইনক্লুডিং তোমার আপার প্রাইমারির সঙ্গে সঙ্গে 9-10-এর বা 11-12-এর বা যদি CDএর যখন নোটিফিকেশন আসবে তখন সেই ব্যাপারটারও সম্পূর্ণ আপডেট আমি এই গ্রুপে দিতে থাকবো। তোমরা এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো, সেখান থেকে তোমরা পুরো আপডেটটা এক এক করে পেতে পারো। আশা করছি আমি আচ্ছা আরও একটা প্রশ্নের উত্তর আমার মনে পড়লো, আমি বলে দিই। অনেকেরই প্রশ্ন, স্যার আপার প্রাইমারিতে যারা পাচ্ছে তারা কি যেই স্কুলগুলো আপার প্রাইমারি পর্যন্ত মানে 8 পর্যন্ত সেগুলোতেই রিক্রুট হবে? না, তারা সবকটা স্কুলের জন্য এলিজিবল হবে, হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি স্কুলের জন্য এলিজিবল হবে, তারা সেখানেও অ্যাপয়েন্টমেন্ট পাবে। ঠিক আছে, তো জোর কদমে প্রিপারেশান শুরু করে দাও। আশা করছি খুব তাড়াতাড়ি ফুল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, যেহেতু গেজেটে মেনশন করে দিয়েছে, তার এই বেশি দেরি নেই। যেমন দেখতে পারলে 9, 10, 11, 12 কালকে গেজেটে মেনশন করেছে এবং তার কয়েক ঘন্টার মধ্যে তার নোটিফিকেশান চলে এসেছে। আশা করা যাচ্ছে এটাও চলে আসবে। তো তার আগে নিজেদের প্রিপারেশান জোরদার করো, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করো এবং ব্যাচে তোমরা এনরোল করে নিতে পারো। যাবতীয় সব রকম হেল্প তোমরা আমাদের থেকে পাবে, এইটুকু আশ্বাস দিতে পারি। প্রিপারেশান যদি আমাদের সঙ্গে নাও তাহলে সিলেকশন তোমরা ডেফিনেটলি পাবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।